কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা, কিন্তু এই মহাবিদ্যা অর্জন না করেই কিছু কিছু বেকুব চোরমশাই চুরিতে নেমে পড়েন, যার ফলাফল হিসেবে তাদের অবস্থা হয় একেবারে দেখার মতো। আজকে আমরা এমনই কিছু বেকুব চোরদের দেখবো যাদের বোকামি দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে আপনার। 2024 সালের ভারতের উত্তরপ্রদেশের একটি দোকানের ভিতরে সিসিটিভি ফুটেজ এটি। দোকানদার তখন মনের সুখে মোবাইল স্ক্রলিং করছিল, আর ঠিক তখনই পিস্তল হাতে দোকানে ঢুকে পড়ে এই দুই চোর মশাই। এসেই তারা দোকানদারকে ভয় দেখিয়ে হাত সাফাইয়ের মিশনে নেমে পড়ে, কিন্তু চালাকি দোকানদারের কাণ্ডটা দেখুন। চোর বাবাজিদের ভেতরে রেখে মশাই বাইরে থেকে দোকানের ঝাঁপ লাগিয়ে দেয়, আর ভেতরে আটকা পড়ে বেচারা চোর বাবাজিদের অবস্থা হয় একেবারে নাজেহাল। बाबू এবার এইখানে দেখুন, ফার্মেসিতে ওষুধ কিনতে আসেন ভদ্রবেশী এই চোর কাকু। প্রথমে এই দোকানদার দিদি উঠে যায় কাকুর ওষুধ আনতে, আর এই সুযোগে মশাই ঘটান এক অদ্ভুত চুরি, যা দেখার পর আপনার হাসি তো থামবেই না, পাশাপাশি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। ध्यान से देखना इसने क्या किया। ये आया, इसने मुझसे मेडिसिन मांगी और मैं मेडिसिन लेने अंदर गई हूँ। इसने मेरा कैश ड्रॉर खोला, उसमें मैंने कैश रखा हुआ था, इसने कैश निकाल लिया। उसके बाद मेरा मोबाइल निकाल लिया और पेन निकाल लिया, और कैश और मोबाइल छोड़ गया, 3 रुपए का पेन लेके चला गया। 30 মে 2024 সালে কার্নাল হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে রেকর্ড হয় এই ঘটনা। রিকশায় বসা এক বৃদ্ধা মহিলার গলার চেন টেনে পালাতে দেখা যায় মাস্ক পরা এই দুজন চোরকে। হাত সাফাই শেষে যখনই তারা বাইক নিয়ে পালাতে যাবে তখনই ঘটে এমন কাণ্ড। মূলত ঘটনা বুঝতে পেরে এই বাস ড্রাইভার তাদের এভাবেই থামিয়ে দেয়। ভারতের মধ্যপ্রদেশের একটি আবাসিক এলাকার ঘটনা এটি। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সেখানে আবির্ভাব ঘটে এক ছিচকে চোরের, কিন্তু মামু বাসায় ঢোকার আগেই এক দিদি তাকে দেখে চিৎকার করতে শুরু করে, আর পুরো বাসায় হইচই পড়ে যায়। যা দেখে ভয় পেয়ে চোর বাবাজি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর ঠিক তখনই সেখানে অ্যান্টিনায় হাফ প্যান্ট পরা এলাকার এক সুপারম্যান এসেই মশাই চোর বাবাজিকে তার সুপার পাওয়ার দেখিয়ে জব্দ করে। পরে অবশ্য তাকে নিয়ে নিজের ঘরে চলে যায় চেঞ্জ করে আসতে। এলাকাবাসীর বাহবা কি আর হাফ প্যান্ট পরে নেওয়া যায়? একটা সময় ছিল যখন সিসি ক্যামেরা দেখলে চোরেরা ভয় পেয়ে পালিয়ে যেত, কিন্তু এখনকার চোরেরা ক্যামেরা দেখার পর ঘটায় এমন কাণ্ড। মানে চুরিতে বাম্পার ফলন হয়, মশাইয়ের খুশি যেন থামছেই না। অক্টোবর 2024 সালে পাকিস্তানের ইসলামাবাদে ঘটে এক আজব চুরির ঘটনা, যেখানে দেখা যায় একজন মহিলা কোথাও যাওয়ার জন্য বাসা থেকে গাড়ি বের করে। তখন গেট খোলা দেখে গাড়ি থেকে নেমে তা বন্ধ করতে যায় সে, আর এই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা বেকুব এই চোর বাবাজি ঢুকে পড়ে গাড়ির ভেতরে। ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মশাই মুহূর্তেই সেখান থেকে কেটে পড়তে চান, কিন্তু সাহসী এই মহিলা তাকে সেখানেই আটকে ফেলে। আর তার চিৎকার শুনে বাসার লোকজন সহ সিকিউরিটি গার্ডও চলে আসে সেখানে। তারপর আর কি, বেকুব এই চোর বাবাজি পড়েন একেবারে হাতে নাতে ধরা। অন্যদিকে এই চোরের কাণ্ডটা দেখুন, আস্ত গাড়ি রেখে মশাই গাড়ির 4টি চাকাই চুরি করে নিয়ে যায়। তবে এটা ভেবে মালিক ভাইজানের শুকর করা উচিত, চাকা ছাড়া সে পুরো গাড়িটাই আস্ত রেখে গেছে। কিন্তু শুকর তো আর সবসময় করার অপেক্ষা রাখে না, ভাগ্য আর সবসময় ভালো হয় না। এই স্কুটিওয়ালার সাথে চোর বাবাজি একটু বেশি জুলুম করে ফেলে। मुर्शिद हमारे साथ बड़ा जुल्म हुआ है। পাকিস্তানের একটি বাড়ির ভেতরে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় দেওয়াল টপকে ভেতরে ঢুকে গেট খুলছে এই চোর ভাইজান। তারপর তার সঙ্গী সাথীদের ভেতরে এনে চারপাশ ভালোভাবে দেখে নিচ্ছিল তারা।
মূলত গেটের সামনে থাকা গাড়িটি চুরি করার জন্যই তাদের এত সাবধানতা আর এত পরিশ্রম। কিন্তু এক পর্যায়ে বাড়ির মালিককে ওপাশ থেকে বের হতে দেখে গেটের পাশের ঘরে ঢুকে লুকিয়ে পড়ে তারা। এইদিকে বেসিনে হাত ধুয়ে ভাইজান বাড়ির বাইরে চলে যায়, আর তখন আবারও বেরিয়ে আসেন এই 3 চোর ভাইজান। এরপর গেট খুলে ধাক্কা দিয়ে এই গাড়িটি বের করতে থাকে যেন কোনো শব্দ না হয়। আর যাওয়ার সময় একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করে গেটটি লাগিয়ে সেখান থেকে কেটে পড়ে তারা। 5 জানুয়ারি 2025 সালে পাঞ্জাবের একটি রাস্তার পাশে ডিমের দোকান নিয়ে বসেন এই কাকু। তখন গাড়ি নিয়ে 2 জন লোক তার দোকানে আসে এবং 6 ট্রে ডিমের অর্ডার দেয়। আর দোকানদারও ডিমের ট্রে ভালোভাবে পেতে গাড়িতে নিয়ে রাখে। তারপর তারা পেমেন্ট করার জন্য দোকানদারকে কিউআর কোডের কার্ড আনতে পাঠায়। আর দোকানদার পেছন ঘুরতেই ভদ্রবেশী এই ডিম চোর দাদা বাবুরা মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন। हेलो हाँ भाई जी देखा आपने देखा कैमरा में? हाँ वो 6 ट्रे अंडा लेके भाग गया। তবে এই ঘটনা ভাইরাল হওয়ার পর তারা এসে দোকানদারকে পেমেন্ট করে যায় আর বলে পেমেন্ট তারা ওই দিনই করেছিল, কিন্তু তা ফেল হয়ে যায়। हिपोक्रेसी की भी सीमा होती है। অন্যদিকে 2021 সালে পাকিস্তানের একটি ফার্মেসি সিসিটিভি ফুটেজে দেখা মিলে এমন ঘটনার। প্রথমে এক কাস্টমার দোকানে আসে আর তার পিছু পিছু সেখানে আসে এই চোর মামু। এসেই মামু পিস্তল বের করে হাত সাফাইয়ের মিশনে নেমে পড়েন। তবে দোকানদার ভাই যেন কম যায় না। সেফটির জন্য মশাই আগেই একটি পিস্তল রেখেছিল দোকানের ভেতর। আর এই চোর মামু আসতেই একেবারে আহাম্মক বনে যায় দোকানদারের কাছে। 9 সেপ্টেম্বর 2024 সালের বারাণসীর দুর্গাকুণ্ড কাবিরনগরের একটি কলোনির সিসিটিভি ফুটেজ এটি। ইউনিফর্ম পরা নিষ্পাপ দেখতে এই দিদি ডক্টর সারিকার কাছে আসে তার স্কুটির চাবি নিতে। আর ডক্টর সারিকাকে বলে কিছু মালামাল বাসার উপরে উঠাতে হবে, তাই স্কুটিটি সরিয়ে রাখতে হবে। ইউনিফর্ম পরা দেখে সারিকাও তাকে আর কোনো প্রশ্ন না করে স্কুটির চাবি দিয়ে দেয়। কিন্তু তারপর নিষ্পাপ দেখতে এই দিদি এদিক ওদিক থেকে স্কুটিটি পার্মানেন্টলি সেখান থেকে সরিয়ে দেয়। এবার এই চোর মশাইকে দেখুন, দোকানের ঝাপ খুলে ভিতরে ঢোকার সময় ভগবানের ছবি নিচে পড়ে যায়। আর দোকানে ঢুকে পূর্ণ শ্রদ্ধা বোধ নিয়ে নিজের সংস্কার পালন করে সে, মানে যাকে বলে চোর হলেও ইমানদার। এবার এই চোর বাবাজিকে দেখুন, ট্রাফিক জ্যামে পড়া একটি কলার ট্রাক থেকে দিন দুপুরে মশাই কলা চুরি করতে ব্যস্ত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর এক পর্যায়ে মশাই চুরিতে সফল হয়ে যান। তবে এবার তার পালানোর পালা। কিন্তু দুর্ভাগ্যবশত যখনই সে পালাতে যায় তখনই সেখানে এন্ট্রি নেয় পুলিশ কাকুরা। তারপর আর কি, মশাইকে নিয়ে যাওয়া হয় আপ্যায়ন করার জন্য শ্বশুর বাড়ি। চুরি এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প, কিন্তু কিছু কিছু চোর সেই শিল্প রপ্ত না করেই নেমে পড়েন চুরি করতে। যেমন এখানেই দেখুন না। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।